সন্ধ্যা নেমেছে, চারিদিকে বজ্রপাত। গাছের পাশে মোহন ও শোভা কাঁদছে। যদি আগে জানতে পারতাম তবে আমি কখনো মা হওয়ার চেষ্টা করতাম না। ভগবানের দোহাই লাগে, এমন করবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। এখন আর কিছুই সম্ভব নয়। যা নিয়তিতে লেখা আছে তাই হবে। তোমার স্বামীর মৃত্যু এখন হবেই, আজ এই মুহূর্তেই। আমি তো এখন গর্ভবতী, আমি বাবাহীন সন্তানকে কিভাবে নিয়ে বাঁচব? সংসারের সব দায়িত্ব ওর ওপর। আমার এক বুড়ি শাশুড়ি আছে, আমরা দুজন কিভাবে বাঁচব? ভগবানের দোহাই, আমাদের প্রতি দয়া করুন, আমাদের একটা সুযোগ দিন। কিছুই বদলানো যাবে না। তুমি এখান থেকে চলে যাও। তুমি গর্ভবতী, নইলে এর ছায়া তোমার উপরও পড়বে, আর তুমি এবং তোমার সন্তান দুজনেই বিপদে পড়বে। এই সন্তানের জন্য তুমি 7 বছর অপেক্ষা করেছ, তাই আমি চাই না তোমার সন্তানের কোনো ক্ষতি হোক। চলে যাও। শোভা, তুমি চলে যাও। আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আমার নিয়তিতে যদি এটাই লেখা থাকে, আমি তা মেনে নিচ্ছি। তুমি চলে যাও। আমি 7 বছর পর আমার সন্তানকে পেয়েছি, আর আমি চাই না আমার কারণে আমার সন্তানের ক্ষতি হোক। না, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, আপনাকে মৃত্যুর মুখে ফেলে রেখে যেতে পারবো না। আমার সন্তানকে কি বলবো? সে যখন পৃথিবীতে আসবে আমি তাকে কি বলবো যে আমি তার বাবাকে মৃত্যুর মুখে ফেলে রেখে এসেছি? না, এটা আমি কখনোই পারবো না। তোমার স্বামী ঠিক বলছে, তুমি চলে যাও এখান থেকে। ওরা আমাকে আগে বলেনি, না হলে আমি এই সন্তানকে কখনোই গ্রহণ করতাম না। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হলো। মোহন ছটফট করতে লাগলো এবং হঠাৎ অদৃশ্য হয়ে গেল। না, না, তুমি আমাকে ছেড়ে কোথায় যেতে পারো? ফিরে আসো, ফিরে আসো। এই কথা বলেই শোভা ফুপিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে সে নিজের বাড়িতে ফিরে আসে। কি হয়েছে বউ, তুই এত কাঁদছিস কেন? আর মোহন কোথায়? সে তো তোর সাথেই বৈদ্যজির কাছে গিয়েছিল। এখনো সে তোর সঙ্গে কেন ফিরল না? কি বলবো মাজি, মোহন আর এই পৃথিবীতে নেই। এই কেমন কথা বলছিস বউ? মজা করিস না। তুই জানিস আমি এসব কথা সহ্য করতে পারি না। না মাজি, আমি মজা করছি না। মোহনজির রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে, আর তার দেহ নেই। আমি চাইলেও তাকে বাঁচাতে পারিনি। আমাকে মাফ করে দিন মাজি, আমি এখন বিধবা হয়ে গেলাম। এ কথা বলে শোভা ভেঙে পড়ে, হাউমাউ করে কান্না শুরু করে। না, না, এটা হতে পারে না। ভগবান, তুমি আমার ওপর এমন অত্যাচার কেন করলে? আমার যুবক ছেলেকে তুলে নিলে আর আমাকে, এই বুড়িকে রেখে দিলে কেন? তুমি আমাকে তুলে নিতে পারতে, কিন্তু আমার ছেলেকে তো রেখে যেতে দিতে পারতে। এটা তুমি কেন করলে? তারপর সে নিজেকে সামলে নেয় আর তার বৌমাকে সান্ত্বনা দিয়ে বলে, বউ, কাঁদিস না। যদি তুই কাঁদিস, অনাগত শিশুর ওপর খারাপ প্রভাব পড়বে। আমি চাই না আমার নাতির কোনো ক্ষতি হোক। সে আমার ছেলের শেষ স্মৃতি। আমরা যে কোনোভাবে তাকে এই পৃথিবীতে আনব। তুই চুপ হয়ে যা। দুজনেই নিজেদের কষ্ট সামলাতে থাকে। রাত কেটে গিয়ে পরের দিন সকাল আসে। এখন আমি কি করব? ঘাস কেটে কিছু টাকা পাওয়া যাবে। তারপর সে মাঠে চলে যায় ঘাস কেটে আনতে। কাজ শেষ করে সে বাড়িতে ফিরে আসে।
বউ, তুই এই অবস্থায় কেন মাঠে গেলি কাজ করতে? তুই তো জানিস এখন তোর গর্ভের ৯ম মাস চলছে। যদি এই শিশুর কিছু হয়ে যেত। মাজি, আপনার হাঁটুতে ব্যথা, আপনি গেলে কষ্ট হতো, তাই আমি গিয়েছি। এখন আমার খুব ক্ষুধা লাগছে, খাওয়ার মতো কিছু আছে? বাড়িতে কিছু নেই বউ, শুধু রুটি আছে, পানি দিয়ে খেয়ে নে। আমি কি করব? আমি চাইলে তোকে ভালো খাবার দিতে পারছি না এই অবস্থায়। কোনো সমস্যা নেই মাজি, আমি এটুকুই খেয়ে নেব। সে পানি দিয়ে শুকনো রুটি খেতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এক রাতে হঠাৎ শোভার পেটে তীব্র ব্যথা শুরু হয়। শোভা প্রচণ্ড ব্যথায় কাঁপছে, চারদিকে উত্তেজনা। কিছু সময় পরে শোভা একটি মেয়ের জন্ম দেয়। দেখ বউ, আমার নাতি হয়েছে। দেখ, একদম আমার ছেলের মতো দেখতে। ভগবানের লাখ লাখ শুকরিয়া, তিনি আমাদের বাচ্চাকে নিরাপদেই পৃথিবীতে পাঠিয়েছেন। মাজি, কি হলো? দেখুন তো, এত জোরে কাঁদছে কেন? মনে হয় কিছু একটা হয়েছে। তুই এক কাজ কর বউ, বাচ্চার যত্ন নে, আমি বৈদ্যজিকে নিয়ে আসি। এ কথা বলে লীলাবতী তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। লীলাবতী চলে যাওয়ার পর হঠাৎ ঘরের মধ্যে এক রূহ বা আত্মা প্রকট হয়। দেখো, তোমাদের মধ্যে তুমি ও তোমার বাচ্চা দুজনের কেউ একজনই বেঁচে থাকবে। যে তোমার স্বামীকে হত্যা করেছে সে চায় না তোমরা দুজনেই বেঁচে থাক, তাই তোমাদের মধ্যে একজনের জীবন থাকবে। ভগবানের দোহাই, এমন কথা বলবেন না। আপনি তো এক সৎ আত্মা, ভগবানের পাঠানো ফেরেশতা। আমার ওপর এমন করবেন না। আমি আমার স্বামীকে হারিয়েছি, এবার আমার বাচ্চাকেও ছিনিয়ে নেবেন না। একটাই উপায় আছে যাতে তোমার বাচ্চার জীবন রক্ষা পায়, না হলে কিছুক্ষণের মধ্যেই তোমার বাচ্চা মারা যাবে। আমি তোমার সাহায্য করার জন্যেই এসেছি। আমি কি উপায় করতে পারি বলুন ফেরেশতা, যাতে আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারি এবং সারা জীবন তার সাথে থাকতে পারি? তোমার বাচ্চা বেঁচে থাকবে, এ কথা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু তোমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তোমার ভাগ্যে লেখা আছে তুমি এবং তোমার স্বামী দুজনেই এই পৃথিবী ছাড়বে, তবেই তুমি সন্তানের সুখ পাবে। তুমি তোমার জীবন ত্যাগ করো। ঠিক আছে, আমি আমার জীবন ত্যাগ করতে রাজি। শুধু আমার সন্তান সুস্থভাবে বেঁচে থাকুক, এটাই আমার ইচ্ছে। তোমার ইচ্ছে পূরণ হবে, এখন আমার সাথে চলো। হঠাৎ ঘরে তীব্র আলো ছড়িয়ে পড়ে। শোভার দেহ থেকে আত্মা বের হয়ে যায়। নেক রুহুটি চলে যায়। কিছুক্ষণ পর লীলাবতী ফিরে আসে। লীলাবতী ঘরে ফিরে এসে দেখে শিশু শান্ত আর শোভা নিথর পড়ে আছে। হে ভগবান, এটা কি হলো? আমার নাতি এত চুপ হয়ে গেল কেন? আর বউ, তুই এভাবে কেন শুয়ে আছো? বউ, উঠ বউ, কি হয়েছে বউ? কিন্তু শোভা কোনো উত্তর দেয় না। হে ভগবান, আমার বৌমাও আমাকে ছেলে চলে গেল। এখন আমি কিভাবে বাঁচব? আমার ছেলে চলে গেল, এখন আমার বৌমাও চলে গেল। আমি এই নিষ্পাপ নাতিকে নিয়ে কিভাবে জীবন কাটাবো? ভগবান, তুমি আমার সাথে এমন অবিচার করলে কেন? হঠাৎ সেখানে একটি বকরি এসে দাঁড়ায়। তুই এখানে কি করছিস? চলে যা, এটা অভিশপ্ত বাড়ি। এই বাড়ি আমার ছেলে আর বৌমাকে নিয়ে নিয়েছে। কে জানে আমার নাতিও থাকবে কিনা। ভগবানের দোহাই, তুই চলে যা। কিন্তু বকরি যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে তুই আর কোথাও যাবি না। আমার নাতির দুধের প্রয়োজন। তুই কি আমার নাতিকে দুধ খাওয়াতে পারবি? বকরি নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, মনে হয় সম্মতি দিচ্ছে।
লীলাবতী বকরি থেকে দুধ দহন করে নাতিকে খাওয়ায়। ধীরে ধীরে সময় পেরিয়ে যায়, বছর কাটে। বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গেছে। বছরের পর বছর বকরির সঙ্গেই তার খেলাধুলা, কথা। সেই থেকেই গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। সুরজ, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই, যা এতদিন তোমাকে বলিনি। এত দিনের কথা বললে না কেন? কি সেই রহস্য বন্ধু, বলো। তোমার বাবা এখনো জীবিত। তারা এক রহস্যময় জগতে বন্দী হয়ে আছে। কি বলছো তুমি? এটা কিভাবে সম্ভব? দাদি বলেছে আমার বাবা তো আমার জন্মের আগেই মারা গেছে। না সুরজ, আমি সত্য বলছি, তোমার বাবা বেঁচে আছেন, শুধু এক অদ্ভুত জায়গায় বন্দী। তুমি চাইলে তাকে ফিরিয়ে আনতে পারবে। কেন নয়, অবশ্যই যাব। আমি সবসময় দেখি আমার বন্ধুদের দুজন বাবা মা আছে, কিন্তু আমার কেউ নেই। আমি আমার বাবাকে ফিরিয়ে আনব, যেন দাদিও খুশি হয়। দাদি সবসময় কাঁদে, আমি তাকে হাসতে দেখতে চাই। ঠিক আছে, আমার সাথে চলো। বকরি সুরজকে নিয়ে সেই একই গাছের কাছে আসে, যেখানে মোহনের রহস্যময় মৃত্যু হয়েছিল। এখানেই তোমার বাবার রহস্যময় মৃত্যু হয়েছিল। এখন তুমি এখানেই তোমার বাবাকে ডাকো। কেউ যদি সত্যিকারের মন থেকে আত্মাকে ডাকে, তবে সে ফিরে আসে। আর তোমার বাবা তো রহস্যময় জগতে বন্দী, তিনি অবশ্যই ফিরে আসবেন। ঠিক আছে, আমি ডাকছি। পিতাজি, পিতাজি, আমি আপনাকে খুব মনে করি। দাদি সবসময় কাঁদে, আমিও আপনাকে খুব মনে করি। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। একটি ছায়া দেখা যায়, মোহনের পরছায়া। তুই এখানে কেন এসেছিস? ফিরে যা, এখানে তোর প্রাণের বিপদ আছে। না পিতাজি, আপনি কোথায় ছিলেন এতদিন? আমরা বহুদিন ধরে আপনাকে খুঁজেছি। দাদিও কাঁদতে কাঁদতে কষ্ট পাচ্ছেন। আপনি আমার সাথে বাড়ি চলুন। বেটা, আমি তোমার সাথে বাড়ি যেতে পারি না, কারণ তোমার জন্মই হয়েছিল যেন তোমার মা নিজের জীবন ত্যাগ করতে পারে। এটা এক রহস্য বেটা। কেমন রহস্য পিতাজি? আমি জানতে চাই। সময় হলে তুমি সব জানতে পারবে। যখন আমাদের বিয়ে হয়ে 7 বছর কেটেছিল, তখন তোমার মা হতে পারছিল না। তখন আমি শুনেছিলাম এই গাছের কাছে এক অদ্ভুত শক্তি থাকে। সে যা চাইবে তা দিতে পারে, কিন্তু চাইলে মূল্য নেয়। মোহনের চোখে পানি জমে ওঠে। আমরা তাকে দেখতে পারি না, কিন্তু সে আমাদের দেখে। সে আমাদের ইচ্ছা পূরণ করেছিল, তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল, আর বিনিময়ে আমার জীবন চেয়েছিল। আমাকে নিজের জীবন দিতে হয়েছে। এটা অন্যায়। যদি কারো দেবতার মতো শক্তি থাকে, যদি বাচ্চা দেয়, তবে সেই শিশুকে তার মা বাবার থেকে ছিনিয়ে নেওয়া কিভাবে ন্যায় হতে পারে? না বেটা, আমি মরিনি। আমি শুধু সেই অদ্ভুত শক্তির বন্দিতে আছি, কিন্তু কেউ আমাকে মুক্ত করতে পারবে না। আপনি চিন্তা করবেন না পিতাজি, এই পৃথিবীতে প্রতিটি প্রশ্নেরই উত্তর আছে। আমি আপনাকে মুক্ত করব, যেভাবেই হোক। দেখো বেটা, যা চোখে দেখা যায় তার সাথে লড়া সহজ, কিন্তু যা দেখা যায় না তার সাথে লড়বে কিভাবে? তুমি এখনো এক কচি ছেলে, তুমি এটা কখনো পারবে না। এখন ফিরে যাও। এ কথা বলেই মোহন কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে যায়। আমার বুঝে আসছে না, আমি বাবাকে কিভাবে বাঁচাবো? জিনিসটা চোখে দেখা যায় না, তাহলে কিভাবে তাকে মুক্ত করব? চিন্তা করো না, আমরা এর উত্তর খুঁজে বের করব। তুমি তো কেবল একটা বকরি, আর আমি এক সাধারণ মানুষ। আমরা দুজনে মিলে কিভাবে ওই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ব? চিন্তা করো না, আমি আছি। আমি প্রথমে তোমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমার যত্ন নেব,
সব সময় তোমার পাশে থাকব। তাই আমি বকরির রূপ নিয়েছিলাম এবং তোমার সাথে থেকেছি। তাহলে তুমি সেই সৎ রূহ? তাহলে তুমি নিশ্চয়ই জানো কিভাবে আমার বাবাকে সেই শক্তির হাত থেকে মুক্ত করা যাবে। হ্যাঁ, যেখানে আমি থাকি সেখানে একটি অত্যন্ত পবিত্র স্থান আছে। সেখানে একটি জাদুকরী লোটো আছে। সেই পবিত্র জায়গার জল লোটোতে ভরে এনে এই গাছের গোড়ায় ঢেলে দিলে তোমার বাবা মুক্ত হয়ে যাবেন। কিন্তু এটা তো সহজ কাজ নয়, সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না। তাহলে তুমি কি মানুষ নও? আমি মানুষ, কিন্তু আমি বহু বছর তপস্যা করেছি, অসংখ্য পূজাপাঠ করেছি। সেই কারণেই আমাকে পবিত্র আত্মা বলা হয়। আমি মানুষের থেকেও অনেক উচ্চ স্তরে। আমি সেখানে যেতে পারি, কিন্তু বাইরে জল নিয়ে আসতে পারবো না। এই কাজ শুধু একটি শিশুই করতে পারে। যদি তুমি করতে পারো, আমি তোমার সঙ্গে থাকব। আমি এটা কিভাবে পারবো? চল, আমরা একসাথে চলি, যা হবে দেখা যাবে। তারপর তারা দুজন একসাথে একটি জঙ্গলের ভিতর চলে যায়। আরে, এটা আমরা কোথায় চলে এসেছি? চারদিকে শুধু গাছ আর গাছ। এখানেই সেই পবিত্র লোটো আছে। তুমি খুঁজে দেখো, আমি ততক্ষণে অন্য প্রস্তুতি নিয়ে নিই। সব আত্মাদের কথায় ব্যস্ত করে রাখব। ঠিক আছে, আমি এখনই খুঁজি। লোটো পেয়ে পবিত্র নদীর জল ভরে নিয়ে ফিরে আসব। তাড়াতাড়ি এসো, আমি সবাইকে আটকে রাখছি। সুরজ ভেতরে যায়। কিছু দূর যাওয়ার পর সে একটি ঝকঝকে লোটো দেখতে পায়। মনে হচ্ছে এটাই সেই চমৎকার লোটো। আমাকে তাড়াতাড়ি জল ভরে এখান থেকে বের হতে হবে। সূর্য লোটো নেয় এবং নদীর জল ভরে বাইরে বের হয়ে আসে। বেঁচে গেছি, না হলে ধরা পড়ে যেতাম, জানি না কি হতো। তারপর তারা দুজন তাড়াতাড়ি করে সেই গাছের কাছে লোটো নিয়ে চলে আসে। সুরজ জল ঢালে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ে। মোহন ফিরে আসে। এ তো সত্যিই এক চমৎকার ঘটনা। আমি কিভাবে ফিরে এলাম? অবিশ্বাস্য। বাবা, আপনি ঠিক আছেন তো? আমি কখনই ভাবিনি যে আপনাকে দেখতে পারবো। তুমি ঠিক কাজ করনি। আমি তোমাকে এখানেই আগুনে পোড়াবো। তুমি ভয়ঙ্কর ভুল করেছ। এ কি বলছে? এখন আমরা কি করব? কিছুই করা যাবে না। ওই আওয়াজটা কি সেই গাছের কালো শক্তি? হ্যাঁ, আর শোনো, তোমার মাও জীবিত আছে। কি সত্যি আমার মা বেঁচে আছেন? হ্যাঁ, এই গাছের মধ্যে এক কালো শক্তি আছে যা মানুষের ইচ্ছা পূরণ করে আর বিনিময়ে বাবা মাকে সন্তানদের থেকে আলাদা করে দেয়। তারপর সবাইকে নিজের ভেতরে নিয়ে দাসত্ব করায়। তাহলে আপনি আমার বাবাকে মুক্ত করেছেন, এখন কি আমরা মাকেও মুক্ত করব? হ্যাঁ, কিন্তু তোমার মা কোথায় আছেন তা আমি জানি না। আমি আমার মাকে দেখতে চাই। এত বছর ধরে আমি মাকে দেখিনি। আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। আমি জানি আমার স্ত্রী কোথায় আছে। এত বছর ধরে আমি তার কবজায় ছিলাম, তাই তার অনেক গোপন কথা জেনেছি। চলো আমার সঙ্গে, মেয়ে। ঠিক আছে, আমি আপনার সঙ্গে চলছি। চলো, আমরা তিনজনে মিলে তোমার মাকে মুক্ত করব। তিনজন নির্জন রাতের রাস্তা ধরে হাঁটছে। চারদিকে গা ছমছমে নীরবতা। তারা ক্রমে আরেকটি গ্রামের দিকে এগিয়ে গেল। রাত গভীর হয়ে এসেছে। হঠাৎ রহস্যময় জঙ্গলের ভেতর প্রবেশ করতেই তারা ভয়াবহ দৃশ্য দেখল। এক নারী মাটিতে পড়ে আছে। একটি বিশাল সাপ তাকে পাহারা দিচ্ছে। বাবা, দেখো, আমাদের উচিত তাকে বাঁচানো। সে আর কেউ নয়, তোমার মা শোভা। না বাবা, এটা হতে পারে না। আমার মা এত খারাপ অবস্থায় পড়ে আছে। না মেয়ে, এটাই সত্য। এই সাপগুলো সাধারণ নয়, এরা সেই রহস্যের অংশ। তোমার মা বহু বছর ধরে এ শাস্তি ভোগ করছেন। হ্যাঁ,
এই সাপগুলো সাধারণ কোনো সাপ নয়, এরা সেই সাপ যাদের বীজ থেকে সেই রহস্যময় শক্তি তার শক্তি তৈরি করে। এই সাপগুলো শোভার রক্ত থেকে বীজ তৈরি করে, আর সেই বীজ দিয়ে কালো শক্তি জাদু করে। এই জাদুর মাধ্যমেই সে তোমার মাকে গর্ভবতী করেছিল। এই কারণেই সে মানুষের ইচ্ছা পূরণ করে, তারপর তাদের জীবনের ওপর অধিকার করে নেয়। তাহলে আমরা মাকে কিভাবে বাঁচাবো? এসব সাপ তো খুব ভয়ঙ্কর। এগুলো সাধারণ সাপ নয়, এরা পাতাল লোকের নাগ। এদের একবারের ডোসেই মানুষ মুহূর্তে মারা যায়। তাহলে এগুলোকে হারানোর উপায় কি? শুধু একটি উপায় আছে, আমি জানি। যখন আমি বন্দী ছিলাম তখন জেনেছি। রাতের তৃতীয় প্রহরে এই সাপগুলো নেশায় বুঁদ হয়ে গভীর ঘুমে চলে যায়। শোভার রক্ত পান করে বিষাক্ত নেশা আসে। ঠিক সেই সময় 1 ঘন্টার জন্য তারা অচেতন থাকে। তখনই তাদের পাশ কাটানো যায়। কিন্তু বাবা, আমার তো এখন 16 বছর বয়স। এতে বছর ধরে এই সাপগুলো মার রক্ত পান করেছে, তবু মা কিভাবে বেঁচে আছেন? বাবা, যখন এই সাপগুলো তোমার মাকে প্রথম কামড়েছিল তখন তিনি সাধারণ মানুষ ছিলেন। কিন্তু মানুষের রক্তে এমন এক আশ্চর্য উপাদান আছে যা সাপের বিষের থেকেও শক্তিশালী। সাপের কামড়ে মানুষ কখনো কখনো বেঁচে যায়, কিন্তু মানুষের কামড়ে কেউ বাঁচে না। যখন এই সাপগুলো তোমার মার রক্তপান করল, তখন থেকেই তারা নিজেরা বিষ তৈরি করতে শুরু করল। সময়ের সাথে তোমার মার শরীর সেই বিষে অভ্যস্ত হয়ে গেল। যেমন পাথরে বারবার আঘাত করলে তা শক্ত হয়ে ওঠে, তেমনি এখন বিষ তার উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না। হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলেছেন। এখন বেশ তোমার মাকে আর মারতে পারবে না, কিন্তু আমাদের ঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তৃতীয় প্রহর এলে, যখন এই সাপগুলো গভীর ঘুমে থাকবে, তখন আমরা শোভাকে বের করে আনতে পারব। তারপর তারা সেখানেই চুপচাপ অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাতের তৃতীয় প্রহর ঘনিয়ে আসে, আর সাপগুলো নেশায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সাপগুলো ঘুমিয়ে গেলে মোহন একটি কুড়াল নিয়ে এগিয়ে যায় আর 1 কপি সাপের খেল খতম করে দেয়। এখন এই ছোট্ট মেয়েটি তার বাবা মাকে ফিরে পায়, যেটি ছিল মেয়েটির জন্য ভীষণ আনন্দদায়ক। এখন তার পুরো পরিবার বর্তমান।